মাদ্রাসায় আছে, এতিম এতিম পোলাপান কইরা রইছে, মা ছাড়া বাপ ছাড়াই। আল্লাহ আমাদেরকে যাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিচ্ছে, আমরা যদি নতুন জামা কাপড় নাও কিনি আমরা চলতে পারবো, আমরা আমাদের পুরানটা দিয়ে আমরা আমাদের ঈদ কাটাইতে পারবো। এই এতিম পোলাপান গুলা এরা মার জন্য এরা নতুন জামার জন্য কান্নাকাটি করে না। আল্লাহ তাআলা এদেরকে কি পরীক্ষাতে ফেলাইছে, এত ছোট ছোট বয়সে পোলাপান গুলার এত কষ্ট দিতেছে। আল্লাহর কাছে এত শুকরিয়া, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। আমি আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ এমন যত এতিম আছে এদেরকে তো আপনি রহমতের ছায়া দিবেন। নবীজি না হাদিস শরীফে বলছে যে এক এতিমের মাথাতে হাত বুলিয়ে দিলে তার মাথায় যত চুল আছে তার সমপরিমাণ সওয়াব হয়। আমি আমার সবগুলা মাদ্রাসা ছুটি দিয়েছি, একটা মাদ্রাসায় 3টা ছেলে এতিম, 2টা ছেলে আছে তার খালার বাড়ি আর ফুফুর বাড়িতে থাকে, একটা ছেলে আছে কোন জায়গায় থাকারই জায়গা না। আমি তার নিয়ে খুব চিন্তাগ্রস্ত, চিন্তা করলাম তার কি করা যায়। অবশেষে মাথায় এটাই আসছে যে আমি আমার লগে আমার বাড়িতে রেখে দেব। হঠাৎ করে সব পোলাপান চলে যায়, পোলাটা আছে আর একটা ছেলে আছে, মানে এই ছেলেটা যে ছেলেটার সাথে সবসময় উঠা বসা করে এই ছেলেটা, হঠাৎ করে ওই পাশের ছেলেটার মা এসে বলতেছে, হুজুর এই ছেলেটা তো যাওয়ার যেহেতু জায়গা নাই, আমি তারে নিয়ে যাই, আমরা লোক ঈদ করব। তা আমি এই বিটিরে বসায় রাইখা আমি তারে ডাক দিলাম 2তলা থেকে 3তলা থেকে, ডাক দেয় না দিয়ে গেলাম, কিদারে সবাই তো গেছে গা, তুই কি করবি? হুজুর আমি গতকালকে তো ইফতার করছিলাম, আমরা বিরিয়ানি দিয়া তো বুট বানানি হয়েছিল, আমি অনেকগুলা বুট যেহেতু আসছিলাম এটা ফ্রিজে রাইখা দিছি, আমি এটা ভাজি কইরা খাইয়া কাটামু, আমি মাদ্রাসায় থাকবো, আমার কাছে চাবি দিয়ে দেওয়া লাগতো না, আমার তো ওয়াশরুমও আছে ভিতরে, গোসলও করা যাবে, আমি ভিতরে কাটাই দিব। আমি এটা শুনে আমার মনটা খুব খারাপ হয়েছে। আমি বললাম তো তুই ঈদ করতি না, কান্না করে দিস, তুই ঈদ করতি না, তুই কান্না করস, ওই উনি তোরে নিয়ে যাইব, তুই ওনাদের বাড়িতে ঈদ করবি। কান্না করে দিয়ে কইছে, হুজুর আপনি একদিন আমাদেরকে নসিহত করার সময় কইছিলেন যে তাহাজ্জুদ আমাদের কান্না করলে, গভীর চিন্তা করে কান্নাকাটি করলে, মুরাকাবা করলে আল্লাহ তাআলা ডাক কোনো সময় ফিরা না, একদিন একদিন ডাক কবুল করে। হুজুর আজকে যে ছুটি দিয়ে দিব, সবাই যে বাড়িতে চলে যাবে, আমি গতকালকে রাত্রে হুজুর একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই, আমি যেই বেডটাতে ঘুমাই এই বেডটাতে আমি ইবাদত করছি, আমি কাঁদছি আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ সবাই মা বাপ আছে, সবাই যাইব, আমার আব্বাও নাই, মা থাইকেও নাই, আমি কার কাছে যাব? আল্লাহ আমার ডাকটা কবুল করছেন। আমি চিন্তা করি সমস্ত পৃথিবীতে কত ইতিম আছে, এরা ঈদ কি জিনিস বোঝে না। আল্লাহ যদি আমাদের সামর্থ্য দিতেন, প্রত্যেকটা ইতিম বাচ্চা যারা, এদের প্রতি আমরা রহমতের ছায়া দিতে পারতাম। আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দিতেন, আমরা প্রত্যেকটা ইতিম বাচ্চাদেরকে ঈদের দিনে যেন তারা আনন্দ করে ঈদটা করতে পারে, আমরা সেই ব্যবস্থাটা করে দিতাম। কত মানুষ আছে, শুধু একটা মাদ্রাসা না, এমন অনেক মাদ্রাসা আছে এতিম এতিম পোলাপান করে রইছে, মা ছাড়া বাপ ছাড়াই। আল্লাহ আমাদেরকে যাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিচ্ছে, আমরা যদি নতুন জামা কাপড় নাও কিনি আমরা চলতে পারবো, আমরা আমাদের পুরানটা দিয়ে আমরা আমাদের ঈদ কাটাইতে পারবো। এই এতিম পোলাপান গুলা এরা মার জন্য এরা নতুন জামার জন্য কান্নাকাটি করে না। আল্লাহ তাআলা এদেরকে কি পরীক্ষাতে ফেলাইছে, এত ছোট ছোট বয়সে পোলাপান গুলার এত কষ্ট দিতেছে। আল্লাহর কাছে এত শুকরিয়া, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। আমি আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ এমন যত এতিম আছে এদেরকে তো আপনি রহমতের ছায়া দিবেন।
নবীজি না হাদিস শরীফে বলছে যে এক এতিমের মাথাতে হাত বুলে দিলে তার মাথায় যত চুল আছে তার সমপরিমাণ সওয়াব দিবে। পৃথিবীতে এত সম্পদওয়ালা এত টাকাওয়ালা থাকতে এতিমরা কেন এত কষ্ট পায়? এরা ঈদ করা নিয়ে, জামা কাপড় নিয়ে, ভালো খাওয়া দাওয়া নিয়ে কেন এত কষ্ট পায়? মানুষগুলোর মাঝে ইসলামের নবীজির হাদিসে মুবারাকের এই ছোট্ট আমলটা কেন মানুষের মাঝে যায় না? যে এত এতিম আমার চোখের সামনে, বাংলাদেশে এত সম্পদওয়ালা সবাই যদি একজন একজন করে এতিমের দায়িত্ব নেয়, এতিমরা তো না খেয়ে থাকে না। এতিমরা তো ঈদ এভাবে করে না, অবহেলায় অবাঞ্ছিত ভাবে করে থাকে না। আপনাদের সবার কাছে আবদার থাকবে, আপনারা একটু খবর নিয়েন। আজকে তো আমাদের একটা সুযোগ আছে বেশি ইবাদত করার, বেশি আমল করার, বেশি নেক আমলের। আমাদের নিজেদের যে সামর্থ্য আছে সামর্থ্য থেকে আপনারা একটু কষ্ট করে নিজের আশেপাশে পাশের এলাকায় যেখানে একজন এতিম আছে হাত বুলাই। আমি এই রমজান মাসে কোনোদিন চেষ্টা করি না যে আমার সামনে কোনো ফকির হাত বাড়াইছে আমি ফিরিয়ে দিই। আপনাদের কাছে আমার আবদার থাকবে, আজকে যে সুযোগটা কাজে লাগান, পুরোটা 1 বছরের রিজিকের পয়সা লাগে। কারণ আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনারা ঈদ করবেন, বাড়িতে যাবেন, আনন্দ করবেন, কিন্তু এই যে মা বাপ নাই, এই সুখ যাদের ভিতরে নাই, এরা কিভাবে তাদের দিনটা কাটাবে? এই জিনিসটা শুধু গভীর চিন্তা করেন। মোরাকাবাতে শুধু এই জিনিসটা কান্না করেন, খোদার কসম আপনি এই জিনিসটা কান্না করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো মোরাকাবাতে আপনার মা বাপ মৃত যে কবর এরারে দেখাই দেবেন। আপনাদের কাছে করজোড়ে আবদার থাকবে এই গভীর চিন্তা, মোরাকাবা করা। ঈদুল ফিতরের আগের রাত তথা যেই রাতকে আমরা চাঁদ রাত বলে জানি, এটাকে আমরা অবহেলায় না কাটাইয়া আমরা যেন একটু কষ্ট করে মোরাকাবা, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে কাটানোর তৌফিক দান করে। একটু হাইটা হাইটা, কোথায় গরিব আছে সামর্থ্য অনুযায়ী 10, 15, 20, 100, 50, 500 যতটুকু পারি আমরা একটু কষ্ট করে তারা দিয়া তাদের ঈদটা যেন একটু আনন্দে কাটে, তারা যেন কাইদা না কাটাইতে। আমার মা নাই দেখে আমার ঈদটা সুন্দর কাটে না, আমার বাপ নাই দেখে আমার ঈদটা সুন্দর কাটে না। আপনাদের কাছে আমার এটা আবদার থাকবে, আমি আপনাদের কাছে আবদারটা করি, এই বিষয়গুলো গভীর চিন্তা করবেন।